নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবাইকে বলতে পারো ধন্যবাদ, কৃতজ্ঞতা আর অনেক ভালোবাসা তোমাদের জন্য। প্লিজ পজিটিভ থাকো। আজকের দিনটা পজিটিভ থাকারই দিন, আজকের দিনটা ম্যানিফেস্টেশনের দিন এবং এই এনার্জিটা বেশ কিছুদিন থাকবে। তোমরা যে যেরকম ভাবে অ্যাফার্মেশন দাও সেরকম ভাবেই দাও। যদি কোনো কেউ পদ্ধতি অ্যাপ্লাই করো ভালো, তো সেটাও করতে পারো, কিন্তু পজিটিভ থাকো, কেননা এই এনার্জিটা খুব ভালো। আর এই এনার্জিটাই হচ্ছে যে কিছু পাওয়ার, উইশ ফুলফিল। ঠিক আছে, তো চলো আজকে আমি রিডিংটা করবো টুইন ফ্লেমের জন্য। অনেকদিন টুইন ফ্লেমের রিডিং দেওয়া হয়নি, আজকে এত ভালো দিন, তো সেক্ষেত্রে একটা টুইন ফ্লেমের জন্য রিডিং করা ভীষণভাবে দরকার মনে হলো, তার জন্য রিডিংটা আনলাম। এখান থেকে আমরা 6টা কার্ড নেবো, এটা থেকে একটা কার্ড নেবো, আর তার সঙ্গে টুইন ফ্লেমের কিছু সায়েন্স সিম্বল নিয়েও কথা বলবো। তার আগে বলবো, যারা টুইন্সে আছো তারা প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও একে অপরের সাথে। যদি বা টুইন্স খুব রেয়ার কানেকশন, এক একজন তোমরা এক একজন এক একটা স্টেজে আছো। টুইন্সের অনেকগুলো ভাগ থাকে, স্টেজগুলো অনেকগুলো থাকে। তোমরা যে স্টেজে আছো সেইখান থেকে যেটা মিলবে রিডিং এর সঙ্গে সেটা নিয়ে দেখতে তোমরা সবাই পারো, কিন্তু মেন আজকে এই রিডিংটাই হবে টুইন্সদের নিয়ে। ঠিক আছে, আর চেষ্টা করবো 3টে করে প্রোগ্রাম দেওয়ার এবার। যেমন দুটো প্রোগ্রাম দিচ্ছি সেরকমই দেবো, লাভ রিডিং যেমন দিই দুবেলা দুটো সেরকমই দেবো। মধ্যেখানে একটা রিডিং আমি দেওয়ার চেষ্টা করবো, সেটা কোন দিন টুইন্সকে নিয়ে, কোন দিন ডিএফ, কোন দিন ডিএম, আবার কোন দিন ঈশ্বরের ব্লেসিং কি আসছে তোমাদের ওপর, বা কোন দিন সার্বিকভাবে তোমরা কেমন থাকবে, চাকরি বাকরি পড়াশোনা, অনেকেই কমেন্ট করছে যে একটু এগুলো নিয়ে বলো, সেটা নিয়েও বলবো। আর আর তার সঙ্গে সঙ্গে যেমন যদি আমার কিছু মনে হয় তোমাদের কিছু বলে দেওয়া, স্পেল বা টিপস বা টোটকা, যদি তোমাদের সাথে যেগুলো কাজে লাগে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। ইচ্ছে তো আছে একটা করে প্রোগ্রাম বাড়ানো, তো ভাবলাম এই টোটালটাই বেস্ট ভালো দিন হবে, সেখান থেকে শুরু করি। আজকে আমি টুইন্সকে নেবো, কারণ টুইন্সের একটু মেসেজ দেওয়ার দরকার আছে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট একটু বলে দিই যে টুইন্সের ডিএফ এর জন্য আমি দুটো মেসেজ দেবো। মানে ডিএফ এর এনার্জি কেমন আছে দুটো কার্ড দিয়ে দেখবো, আর এখান থেকেই দেখবো ডিএম এর কেমন আছে। ডিএম এরটা 4টে নেবো, কারণ ডিএম এর এনার্জি জানার বেশি তাগিদ থাকে। আর ডিএফ যারা ডিভাইন ফেমিনাইন, তারা যেহেতু কানেক্টেড থাকে আগে পজিটিভিটির সঙ্গে, তারা অনেকটা কিছু জেনে নেয়। তো ধরো ডিএফ এর দুটো এনার্জি কার্ড নিয়ে দেখবো তার এনার্জি কেমন আছে, ডিএম এর 4টে এনার্জি কার্ড নেবো, দেখবো যে তার কিরম এনার্জি আছে। আর একটা গাইডেন্স হিসেবে নিয়ে নেবো যে টুইনফ্লেম জার্নিতে কি হতে চলেছে, বা তোমাদের জন্য কি মেসেজ আছে মায়ের তরফ থেকে বা মহাদেবের তরফ থেকে। চলো, টুইনফ্লেম হচ্ছে এমন একটা জার্নি, যে জার্নিটা একটা সোলকে ভাগ করা হয়। ঠিক আছে, এবং তারা কন্ট্রাক্ট করেই পৃথিবীতে আসে। হ্যাঁ, যখন আসে থ্রিডিতে তখন তারা সবটাই ভুলে যায়, কিন্তু পরবর্তীকালে তাদের দেখা করে দেওয়া হয়, এই জন্য তাদের কিছু সোল পারপাস থাকে। টুইন্সরা বিয়ে করে সংসার করে চলে যাওয়ার জন্য আসে না, তাদের দেখাটা হয় একটা এমন সময় যেখানে অনেক কিছু অমিল থাকে। এছাড়া টুইনসদের মধ্যে অনেক অমিল দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তাদের কোনো একটা, হয়তো কারো অর্থনৈতিক অবস্থাটা ভালো, তো কারোর হয়তো কম, কারোকে হয়তো কেউ হয়তো খুব স্টেবল পারসন, তো কেউ হয়তো সবেমাত্র শুরু করেছে, সেরকম ভাবে এখনো স্টেবিলিটি পায়নি। কারোর এজ বেশি, কারোর এজ কম। এক্ষেত্রে বলবো ডিভাইন বেশিরভাগ 90%-এরও বেশি ডিভাইন ফ্যামিনাইনে এজ বেশি হয়, ডিভাইন মাস্কুলাইনদের এজ কম হয়। তো এরকম কিছু না কিছু গ্যাপ থাকে। হ্যাঁ, যেহেতু ইং অ্যান্ড ইয়াং রেশিও সাদা আর কালো, তো তারা আবার দুজনে মিলেই তবে একজনকে ব্যালেন্স করে। টুইন্স যারা আছো, সায়েন্স সিম্বলের মধ্যে দেখবে দেখা হলে ভীষণ চেনা মনে হয়, মনে খুব টান থাকে, অন্য যে কোনো সম্পর্কের সঙ্গে সেই টানটা হওয়া সম্ভব নয়। আর সেই মানুষগুলোর সঙ্গে তোমার মনে হবে কন্টিনিউ তোমরা কানেক্টেড, মনে মনে তোমরা কথাগুলো বলতে থাকো, একে অপরের সঙ্গে কথা বলতে থাকো, যারা মনে হয় তোমার সাথেই শেয়ার আছে, তোমার সঙ্গেই যেন সে শেয়ার করছে তোমার তার সুখ দুঃখ, বা তুমি তোমার কথা শেয়ার করছো, এরকম মনে হয়। এবং বেশ কিছু ক্ষেত্রে তোমরা মিরর করেও ফেলো, তাই জন্যই বলা হয় টুইনসদের প্লিজ পজিটিভ থাকো। এবার দেখে নেবো ডিভাইন ফ্যামিনাইনের কি এনার্জি আছে। চলো দেখে নিই ডিভাইন ফ্যামিনাইনের কি এনার্জি আছে।
ট্রাস্ট ইউর গাট, ঠিক আছে? তোমাদের অতি অবশ্যই গাট ফিলিংস এর উপর কাজ করো। এমনিও ডিভাইন ফ্যামিলিয়ান যারা হয় তারা আগে জাগৃত হয়, তারা আগে জানতে পারে তারা টুইন্সে আছে, তারা ঈশ্বরের সঙ্গে বলো, অ্যাঞ্জেল বলো বা এরকম ধরনের কিছুর সঙ্গে যুক্ত হয়ে যায় এবং কন্টিনিউ চেষ্টা করে মাস্কুলাইনকে হিল করার, মাস্কুলাইনকে সাপোর্ট করার। মাস্কুলাইন সাধারণভাবে যেহেতু ইগোয়েস্টিক হয় আর নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাটা অনেকটা থাকে বলে সেখানে আমিত্বটা একটু বেশি হয় এবং জাগৃতিটাও পরে হয়, ঠিক আছে? মাস্কুলাইনকে তো তুলনা করা হয়েছে সিংহের সঙ্গে, সিংহের এনার্জি কেমন হবে বুঝতেই পারছো। এখানে ফ্যামিলাইন সবসময় কি করে, সবসময় একদম গ্রাউন্ড থেকে কাজ করতে শুরু করে, ঠিক আছে? এখানে এই সম্পর্কটা ওই দুদিনের সম্পর্ক না যে এলো আর গেল, না, এই সম্পর্কটা তো কন্টিনিউ চলছে। আগের জন্ম তোমরা ছিলে এরকম, এই জন্ম এসছে, যে যেখানে যেটা যে জন্মতে তোমার সব ব্লক গুলো ক্লিয়ার করে ফেলতে পারবে আর যে জন্মতে তোমরা সোল মার্জিং ঘটে যাবে, তখন কি হয়, তার দুজন এক হয়ে গেলে তখন তারা একটা তাদের যে গন্তব্য সেটা লাভ করে, মোক্ষ লাভ করা যাকে বলে, ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমাদের গাট ফিলিংস তো কাজ করছি এবং ডিভাইন ফ্যামিনাইনের ইন্টুইশন পাওয়ারও খুব ভালো হয়। যদিও বা যারা ডিভাইন কাউন্টার পার্ট আছে, মানে ফ্যামিনাইন ম্যাসকুলিন দুজনকেই বলছি, তাদের কিন্তু ম্যানিফেস্টেশনের শক্তি খুব ভালো থাকে, সিক্স সেন্স খুব বেশি কাজ করে, তারা কিন্তু ঈশ্বরের খুব কাছে মানুষ হয়, কাছে খুব কানেক্টেড থাকে, খুব পজিটিভ ভাইব্রেশন থাকে। তো এখানে ডিভাইন ফ্যামিনাইন কিন্তু জানে, আর সাধারণভাবে ডিভাইন ফ্যামিনাইনরা আগে জানে সে কিন্তু তার নিজের ওপর কাজ করছে। নিজের ওপর মানে কি, যখনই সে নিজের ওপর কাজ করছে সে তার পার্টনারের উপরেও কাজ করছে, কারণ না তোমাদের সোল তো কানেক্টেড। তোমার যে মানুষ থ্রিডিতে আলাদা, তুমি একজন সে একজন, সোলটা তো একটাই। 50% তোমার কাছে, 50% তার কাছে, তো 100% হওয়ার জন্য একটা জার্নি চলে আর সেটাকেই কাজ করতে হয়। কিছু আমরা তো মানুষের যখন জন্মায় কিছু আমাদের কর্ম থাকে, গ্রহগত ব্যাপার থাকে, তো তার জন্য আমাদের বেশ কিছু শক্ত পরীক্ষা দিতে হয়, তার মধ্যেও কিন্তু জার্নিটা চলতেই থাকে, ঠিক আছে? যেমন স্কুলে যখন ভর্তি হয় মানুষ পড়াশুনো করে, যখন একটা এতগুলো বছর স্কুলে আছে, তার মধ্যে তো কত বাড়িতে কত রকমের সমস্যা হচ্ছে, কত স্টুডেন্টের কত রকম সমস্যা হচ্ছে, তাও কি তারা পড়া ছেড়ে দেয়? চেষ্টা করে, তাদের মতন ক্ষমতা দিয়ে চালিয়ে যেতে চেষ্টা করে। হয়তো কিছুটা সময় বন্ধ থাকে, কিছুটা সময় হয়তো কিছু সমস্যার জন্য কিছু এটা ওটা হতে পারে, কিন্তু কাজটা সেরা করে। ঠিক সেরকম ভাবে তোমাদেরও জীবনে ওঠাপড়া থাকে, এমনি টুইন্সদের জীবনে খুব বেশি ওঠাপড়া থাকে অন্যদের তুলনায়। তো সেক্ষেত্রে তোমরা তোমার যারা ডিভাইন ফ্যামিলি আছে তারা কিন্তু ঠিকঠাক কাজই করছো, আর কাজ করছো নিজের ওপর বলেই তোমার পার্টনারের ওপরও কাজটা হচ্ছে, কেননা তুমি আর তোমার পার্টনার এখানে আলাদা না, টুইন্স কখনো আলাদা হয় না। ওই বাহ্যিক দুটো মানুষ ঠিক আছে। ইনটিউটিভ হিলিং অতি অবশ্যই, এখানে যে ফ্যামিলিয়ান এনার্জি আছে সে কিন্তু নিজেও হিল হচ্ছে, পার্টনারকেও হিল করছে। ফ্যামিলিয়ান যখন এই মাস্কুলিনের জীবনে আসে, মাস্কুলিনকে কিন্তু অনেকটা হিল করে দেয়, ফ্যামিলিয়ান নিজেও হিল হয়ে যায় মাস্কুলিনের থেকে। কেননা এই যেমন আমরা অনেকদিন ঘুরে আসার পর যখন বাড়িতে আসি শান্তি লাগে, আবার যখন বাড়ির কাছে মানুষগুলো আমাদের সাথে থাকে তখন আরো ভালো লাগে। তো ঠিক তুমি তার সেরাম কাছের মানুষ, যে যাকে সে কন্ট্রাক্ট করে এই জন্মতে তার জন্মেছে, কিন্তু একটা লেন্দি প্রসেস চলতেই থাকছে। তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে হিল করে দাও, কেননা তুমি তো তোমার কাছের মানুষকে পাচ্ছ, সেও তোমার কাছের মানুষকে পাচ্ছে। তো তোমাদের মধ্যে একটা আদান প্রদান হয়, এনার্জি এক্সচেঞ্জটা তোমাদেরকে হিল করে দেয়। এখানে তোমরা যখনই সেপারেশনে যাও তখন কি করো, লো ফিল করো, ভালো লাগে না। যারা টুইন প্রেমে আছে তাদের একদম ভালো লাগে না সেপারেশন হওয়ার পর, দেখা হওয়ার পর, সেপারেশন হওয়ার পর, ঠিক আছে? মানে দেখা হওয়ার পর তো সে বুঝতে পারে, তারপর তার আর দূরে থাকতে ইচ্ছে করে না। তারপর যদি দেখে যে তাকে দূরে যেতে হচ্ছে, সে তখন অস্বস্তি ফিল করে, তার ভালো লাগে না, ঠিক আছে? আর এখানে ডিপ ইনার হিলিং এর দরকার তোমাদের, হচ্ছ, না কেউ কাউকে হিল করছো, নয়তো হিল হচ্ছ। তোমার ইন্টিউশন পাওয়ার, ডিভাইন ফ্যামিনাইন ইন্টিউশন পাওয়ার সবসময় ডিভাইন ফ্যামিনাইনকে গার্ড মানে গাইড করে। চলো দেখে নি মাস্কুলাইনের কি এনার্জি, তোমার ডিভাইন মাস্কুলাইনের কি এনার্জি।
এমনি টুইন্সদের ছোটবেলাটা একটু কষ্টেই কাটে, অনেক রকম তাদের ফেস করতে অনেক যন্ত্রণা থাকে, সবসময় পরিবার থেকে সাপোর্ট পায় না, আহ, মানে অনেক অসুবিধার মধ্যে বড় হতে হয়। ঠিক আছে, সবটাই যে হাতে কাছে গুছানো সেরকম হয় না। এদের জীবন অনেক কার্মিক থাকে, ঠিক আছে, অনেক কিছু শেখানোর জন্য এরকম কিছু সম্পর্ক এদের জীবনে থাকে, যে সম্পর্কগুলো এদেরকে একটু অতিষ্ঠ করে দেয়। তো এগুলো থেকেও তারা কিন্তু অনেকটা শেখে, বোঝে, জানে। এগুলো তাদের একটা পরীক্ষার সময়ের মতন চলতে থাকে। সিক্স সেন্স খুব ভালো হয়। চলো ডেকে নি মাস্কুলাইন কি বলছে। ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন একে অপরের জীবনে তখনই আসে যখন অন্যজনের জীবনে ঝড় বইতে থাকে। সেটা দুজনের জীবনেই হতে পারে। অনেক কিছু মিলও থাকে এদের মধ্যে, ঠিক আছে, অনেক কিছু মিল থাকে। যদি ডিভাইন ফেমিনাইনের সঙ্গে ডিভাইন মাস্কুলাইনে কখনো আই কন্ট্যাক্ট হয়, তাহলে সেটা একটা অন্যরকমই ফিলিংস হয়, যেটা অন্য কারোর সাথে হয় না। আচ্ছা, এখানে যারা ডিভাইন মাস্কুলাইন আছো, তারা কোথাও অ্যাকচুয়ালি তারা নয় কিছু মেডিটেশনের সঙ্গে যুক্ত হয়েছো, নয়তো তারা জানতে পারছো আস্তে আস্তে যারা টুইন্সে আছো, তারা হয়তো অনেক কিছু এই সম্বন্ধে জানছো, মানে তাদের যে মুঠোটা ছিল সেই মুঠোটা আস্তে আস্তে খুলছে। তার মানে কি, তাদের যে যেহেতু ফ্যামিনাইন তাদের জীবনে এসেছে, এবং ফ্যামিনাইনের কাজই হচ্ছে ডিভাইন মাস্কুলাইনকে জাগিয়ে তোলা। তো সেক্ষেত্রে সেও কিন্তু আস্তে আস্তে জাগৃত হচ্ছে। মানে এই জার্নিটা কি, এটাই বা কি, হঠাৎ করে এটা শুনছি কেন বারবার, বা এই নাম্বারটা কেন দেখছি, এই যে এই কথাগুলো শুনছি এর মানেটা কি। তার মানে কি, তার মনে খিদে তৈরি করা হচ্ছে, কারণ সে তবে তো জানবে। জানানোর তো একটা উপায় চাই, এটাই হচ্ছে উপায়। ডিভাইন তো এরকমই উপায় বের করবে। ডিভাইন তার এসে বলবে না চল তোকে জানিয়ে দেবো, অনেক কিছু তার সামনে পপ আপ করবে যাতে সে জানতে পারে। আর ডিভাইন মাস্কুলাইনও যেহেতু এই সম্পর্কটা ঈশ্বরের ব্লেসিং থেকেই তো পেয়েছে, তারও পাওয়া এরও পাওয়া, তো সেখানে তারাও তো কিছুটা আলাদা হয় সবার থেকে। তো অবশ্যই তাদের এই খিদেটা জাগে যে আমাকেও জানতে হবে, কারণ না জার্নি তো দুজনেই আছো, তোমাকেও জানতে হবে, তাকেও জানতে হবে, কেউ আগে কেউ পরে। তোমাদের এখানে ডিভাইন মাস্কুলাইনের যে, সে কোথাও একটা শিল্ড করার কথা ভাবছে, ঠিক আছে, নিজেকে একটা প্রোটেকশন দেওয়ার কথা ভাবছে, একটা শিল্ড তৈরি করেছে যেখানে যে তার মধ্যে সে খুব প্রোটেক্টেড ফিল করছে, ঠিক আছে। কেননা তার কোথাও মনে হচ্ছে যে, হতে পারে তার কোথাও মনে হচ্ছে যে কিছু নেগেটিভিটি তাকে হয়তো ডিস্টার্ব করছে বারবার, তার জন্য তার একটা মনে হচ্ছে প্রোটেকশন শিল্ডের দরকার। টুইন্স যখন একে অপরের জীবনে আসে, যে কোনো স্পিরিচুয়াল কানেকশন আসার পর দেখবে জীবন থেকে অনেক অনেক রকম অনেক পুরনো বেশ কিছু হয়তো মানুষজন আস্তে আস্তে ছিটকে যায়। তখন আমাদের মনে হয় যে কি হলো, এর সঙ্গে কেন সম্পর্ক খারাপ হয়ে গেল, বা এত বা মিশতে ইচ্ছে করছে না কেন, কেনই বা আগের মতন আর অত সহজে সবার সাথে মিশতে পারছি না, কথা বলতে পারছি না। কেননা তার ভেতরে যে সত্তাটা আস্তে আস্তে জাগতে শুরু করে। আর তাদের জীবন থেকে তারাই বাদ যায় যারা, নয় তাদের কোনো কাজে লাগবে না, নয়তো বা কোনো সময় তাদের কোনো কাজে লাগাতে দূর, হয়তো উপকার থেকে অপকারেই বেশি লাগছে। যেমন এই ধরো আমি বোঝানোর জন্য বলছি, যে আমরা ধরো কোথাও থেকে এলাম, আমাদের হাতে অনেকগুলো ব্যাগ আছে, যেটা আমার বইতে কষ্ট হচ্ছে, তো বাড়ির লোকেরা কি করে, সঙ্গে সঙ্গে দু চারটে ব্যাগ হাত থেকে নামিয়ে নেয় রিলিফ দেওয়ার জন্য। তুমি যখনই ঈশ্বরের সান্নিধ্যে এলে, তখনই যখন দেখছে যে এতগুলো সম্পর্ক নিয়ে ঘুরছে, এর কাজের সম্পর্ক কোথায়, কাজের সম্পর্ক তো সেরকম নেই, তাহলে এই সম্পর্কগুলোকে কেন এ ক্যারি করছে, তখন আস্তে আস্তে ডিভাইন কি করে সেগুলোকে বাদ দিতে শুরু করে ভালোর জন্য। যেগুলো তোমার খুব প্রয়োজনীয়, যারা তোমার সত্যি ভালো তারা থাকবে, বাদ বাকি আস্তে 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 কমতে শুরু করে।
তো এখানে দেখো তোমাদের ইনটিউশন পাওয়ার বেড়েছে, তোমরা অনেক কিছু আগে থেকে বুঝতে পারো যেগুলো আগে বুঝতে পারতে না। এর ফলে কি হয়েছে, সবার সঙ্গে মিশতে গেলে তোমাদের একটা ইতস্তত বোধ হয়। ডিভাইন মাস্কুলিন জাগৃত হওয়ার পর, তাও তো একটা শিব সত্তা, জাগৃত হওয়ার পর সে হয়তো আগে থেকে অনেক কিছু বুঝে যায়, বা সে হয়তো এমন কিছু কথাবার্তা তার এখন আর ভাল লাগে না, তার জন্য সে কি করছে, নিজেকে একটু সবার থেকে দূরে করছে। আর যত সে নিজেকে একটু সবার থেকে দূরে করবে, তত সে নিজের সঙ্গে কানেক্টেড হবে। যত সে নিজের সঙ্গে কানেক্টেড হবে, তত সে উন্নতি করতে থাকবে, কাজেও বলো আর এই স্পিরিচুয়াল জার্নিতেও বলো, কারণ জানতে হবে তো। ওই যেমন বলে না, পড়তে বসার সময় দরজা জানালা বন্ধ করে দিয়ে যাতে বাইরে আওয়াজ না আসে, বা দরজাটা বন্ধ করে দিয়ে চেঁচামেচি যেন না হয়। এটা কেন বলা হয়, মনটা ডিস্টার্ব না হয়। তো ঠিক ডিভাইনও সেরকম ভাবে আশেপাশে কোলাহল থেকে তোমাকে একটু সাইড করে দেয়। কারণ তোমার তো কিছু পারপাস আছে, যারা সোল কানেকশনে আছো, যারা টুইন্সে আছো, তারা ভালো করে জানো তাদের কিছু পারপাস আছে, তাদের কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তোমাকে এই কাজগুলো করতে হবে। শুধু বিয়ে থা করে সংসার করার জন্য তারা আসে না। কার্মিকের সঙ্গে যুক্ত হয়ে গেলে তাদের জীবনটা আরো পেইনফুল হয়ে যায়, ঠিক আছে। ডিভাইন মাস্কুলাইন দিচ্ছি, নিজেকে খুব বাউন্ডারি দিচ্ছ, ঠিক আছে। যারা মাস্কুলাইন আছো, এই সময় তাদের মনে হবে যে সবসময় একটা বাউন্ডারি দিয়ে রাখি। তাদেরও কোথাও মনে হচ্ছে যে কোনো হয়তো ইভিল আই কাজ করছে বা ডেভিল এনার্জি কাজ করছে, যেটা আমার জন্য ভালো নয়। তারা হয়তো অন্যদের সাথে কথা বলে বুঝতে পারছে যে এনার্জিটা ঠিক নয়, কারণ তারা একটু পরে বোঝে, কিন্তু যখন বুঝতে পারে তখন কিন্তু তারা ভীষণভাবে এটাকে নিয়ে কাজ করে, কারণ তারও তো পারপাস আছে, মানে সেই বা পেলো কেন। তো অবশ্যই জানি তো দুজনে। তো ডিভাইন মাস্কুলিন যারা আছো এখানে, হতে পারে যোগার সঙ্গে যুক্ত হয়েছো, মেডিটেশনের সঙ্গে যুক্ত হয়েছো, জিমের সঙ্গে যুক্ত হয়েছো, কিছু না কিছু ভাবে শরীরকে ফিট রাখছো। এছাড়া কিছু পড়ছো, পড়াশুনো করছো বলছি না, মানে জ্ঞান অর্জন করছো, ঠিক আছে। এটা কি, এটা মানে কি, এটা করলে কি হবে, বা এই জিনিসটা কি, এরা এই সঙ্গে এই রিলেটেড, এইরকম রিলেটেড বলছি। লাইফ কি, টিএফ কি, এনার্জি এক্সচেঞ্জ কি করে করা যায়, স্টার সিড কি, এগুলো জানছো। যত জানছো তত কানেক্টেড হচ্ছ নিজের সাথে, ঈশ্বরের সাথে, ডিভাইনের সাথে। এবং তুমি আস্তে আস্তে এভাবেই ডিভাইন মাস্কুলাইন বুঝতে পারো একটা সময় যে সেও একটা জার্নিতে আছে, এবং তার কিছু পারপাস আছে তার কাউন্টার পার্টির সঙ্গে। কারণ এই কথাটা যখন দিয়ে আসা হয়, আসার পর আর তখন মনে থাকে না, তখন ডিভাইনকে মনে করাতে হয়। তার জন্যই যারা সোল কানেকশনে আছে, বারবার তাদের কথা, তাদের নাম পপ আপ হয়ে যায়। হাজার ব্যস্ততার মধ্যে তাদের কথা মনে পড়ে। একটা সময় হয়ে গেলে অস্থির অস্থির লাগে যে কই কথা বললাম না তো, বা একটুখানি সময় কাটলাম না তো, তার মানে কি তোমার এক্সচেঞ্জ, এনার্জি এক্সচেঞ্জ হতে হতে তোমার তো একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। একদম। ডিভাইন মাস্কুলাইন কার্ডগুলো কত মিল এলো দেখো। এখানে ডিভাইন মাস্কুলাইনরা মেডিটেশন করছে, দেখেছো, আমি এটাই বলছিলাম। আনলক ইয়োর ইনটিউশন, ঠিক আছে। মেডিটেশন আনলক ইয়োর ইনটিউশন। তোমার ডিভাইন মাস্কুলাইনের মধ্যে প্রচুর গুণ থাকে, খুব ভালো প্রোভাইডার, খুব ভালো বন্ধু, খুব ভালো ম্যানিফেস্টার, একটু রাগ জেদ ইগো হতে পারে, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো, খুব হোমলি ভাইবস, ফাদারলি ফিগার, ঠিক আছে। ডিভাইন মাস্কুলাইনের নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, আর প্রচুর মানুষের সঙ্গে পরিচিতি থাকে। এখানে তোমরা কি করছো, যে তোমরা এমন কিছুর সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছো যে তোমাদের গাইড করবে, তোমরা চাইছো গাইডেন্স, আর গাইডেন্স চাইছো বলেই তোমরা এত কিছু করছো। দেখো, যারা মাস্কুলাইন আছো তারা দেখো কিছু না কিছু ভাবে তাদের মধ্যেও একটা শক্তি জাগৃত হচ্ছে। এছাড়া সেই শক্তিটাকে সে প্রোটেক্ট করতেও চাইছে, কোথাও তার মনে হচ্ছে প্রোটেকশনের দরকার, এখানে তার শক্তিটাকে বাড়ানোর চেষ্টাও করছে, বাউন্ডারি দেওয়ার চেষ্টা করছে, আর শক্তিটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টাও করছে। তার মানে ডিভাইন মাস্কুলাইন জাগৃত হয়েছে।
সবার না হলেও কিছু ক্ষেত্রে, কারণ তুমি কোন স্টেজে আছো তার উপর নির্ভর করে। সবে সবে যারা জার্নি শুরু করছে তারা তো বাবল ফেসে থাকবে, প্রচন্ড টান, প্রচন্ড ভালোবাসে এরকম ধরনের। তারপর তো আস্তে আস্তে সেপারেশনের খেলা শুরু হয়, অনেক কিছুই তারপর চলতে থাকে। যেহেতু এটা জার্নি, মুখে বলে বলে তো হবে না, কিন্তু তোমরা কাজ দিয়ে বুঝতে পারো। এছাড়া এটা একে অপরের জীবনে ব্লেসিং, কারণ এটা তোমরা তোমাদের ভালো কিছু কর্মের জন্য তোমাদের এটা করা হয়েছে। কারণ এটা তুলনা কার সাথে করা হচ্ছে? রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ যদি আমরা পড়ি তাহলে দেখবো যে অনেক কিছু জ্ঞান অর্জন করলাম, যে জ্ঞানগুলো তোমাদের এই জার্নি কাজে লাগবে। আবার শিব শক্তি বলা হয়েছে, এখানে সোল মার্চিং বলা হয়েছে। তো ভীষণভাবে তোমরা কানেক্টেড ফিল করছো, কানেকশনটা তোমাদের ডিপ কানেকশন, ঠিক আছে? তাই জন্য তোমাদের মাঝে মাঝে মিরর হয়ে যায়। আর এখানে দেখবে সবার মধ্যে থেকেও তোমরা মাঝে মাঝে ভীষণ একা ফিল করো, তোমার তখন ভালো লাগে না। আর এমনিও ডিভাইন কাউন্টার পার্ট যদি একে অপরের জীবনে এসে যায়, তখন তার আর পক্ষে সম্ভব হয় না যে তাকে ছেড়ে এগিয়ে যাওয়া, সম্ভবই হয় না। আর এগোনো যায়ও না, সেখানে কোথাও না কোথাও সমস্যা হতেই থাকে। সে সমস্যা কেউ জানুক না জানুক, যারা ফেস করছে তারা জানে। একটা মানুষ যেমন হেসে কথা বললেই সে ভালো আছে এটা ভেবে নেওয়া ভুল, বা যে সবার সঙ্গে মানিয়ে চলে ওর কোনো কাজকর্ম নেই এটা মেনে নেওয়া মানে ভেবে নেওয়া খুব ভুল। ঠিক সেরকম ভাবেই মাস্কুলাইন ফেমিনাইন দুজনেরই পেন থাকে, তো সে দেখালো না বলে পেনটা নেই সেটাও নয়। এটা খুব পেনফুল সিচুয়েশনই একটা দেয়। তবে হ্যাঁ, প্রচুর লাভ, প্রচুর টেক কেয়ার, প্রচুর পাশে থাকা, এগুলো চলতে থাকে। একে অপরকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মা প্লিজ হেল্প করো, মাকে প্লিজ হেল্প করো। হিলিং, হিলিং এর দরকার তোমাদের। একে অপরকে হিল করো, ঠিক আছে? যারা টুইন ফ্লেম জার্নিতে আছো প্লিজ হিল করো, পজিটিভ থাকো, পজিটিভিটি নিয়েই ভাবো, নেগেটিভিটির দিকে ধারে পাশেও যেও না। খুব শিগগিরই তোমাদের জীবন থেকে খারাপ কিছু চলে যাবে, দেখবি ভালোগুলো আসবে। যেহেতু তোমাদের সিক্স সেন্স ভালো, যেহেতু তোমরা অনেক সময় তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়, তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করছো। আর তার জন্যই বলছি প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। এখানে ডিভাইন মাস্কুলাইন যথেষ্ট জাগ্রত এবং সে খুব পজিটিভ এবং সে জানে অনেক কিছু। ফ্যামিলিয়ান যারা সেইরা তারা জানোই। সেখান থেকে একটা কথাই বলবো যে যতটা পারবে চেষ্টা করো ম্যানিফেস্টেশন করা, পজিটিভিটি দেওয়া নেওয়া এবং পাশে থাকা, সাপোর্ট করার কারণে তোমাদের ডিভাইন একই করেছে। 50-50 মিলে 100 হবে। যখন তুমি তার সঙ্গে থাকবে, তার এনার্জি, তার কাজের জায়গা, সব জায়গায় সে অনেক 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 উন্নতি করবে, এগোবে, অনেক কিছু খারাপ সময় থেকে বেরিয়ে আসবে। ঠিক উল্টো দিকে তোমার ক্ষেত্রেও তাই। আর তার জন্যই একে অপর থেকে সেপারেটেড হলে অনেকটা লো ফিল হয়, কিন্তু মাঝে মাঝে সেপারেট করে দেয় ডিভাইন টাইমিং, যে আবার যখন তোমরা এক হবে তখন তোমাদের আরো সুন্দর এনার্জি একটা আসবে। তো আজকে এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই এনার্জি এক্সচেঞ্জ করো। আর যারা টুইন্সে আছো তাদেরকে বলবো যে প্লিজ নেগেটিভ চিন্তা করো না। এটা তোমাদের জার্নি, জার্নি খুব শক্ত জার্নি, দুজনকেই চলতে হচ্ছে। তো ঝগড়া করতে করতে না গিয়ে বরঞ্চ সাপোর্ট করে চলো, দেখবে চলার পথটা সহজ হবে। কারণ চলতে তোমাদের হবে, ছুটি তো নেই। তাহলে চলতেই যখন হবে তখন একটু গল্প করতে করতেই চলো, ঝগড়া করতে করতে না। তো আজকে এই পর্যন্তই। যারা টুইন্সে আছো তাদের হয়তো কিছু কাজে লাগলো। আমি ছোট ছোট করে কোনদিন ডিএফ, কোনদিন ডিএম, কোনদিন বা তোমাদের মিউচুয়াল, কোনদিন ঈশ্বরে, কোনদিন অ্যাঞ্জেলে গাইডেন্স একটা করে ছোটর ওপর দেবো। আজকে একটু বড় হলো কারণ টুইন্স নিয়ে বললাম অনেকদিন পর, তাই। তবে একটা কথা বারবার বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেটা ভীষণভাবে দরকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই চলো। আজকে দিনটাও খুব ভালো, সেটাকেও তোমাদের মতন করে কাজে লাগাও। সবাই ভালো থেকো, নমস্কার।